সকালেতে গেটতে আসার পরে আমাদের খামারের কাজের তো শুরু হয়ে গেল। যে সারাদিন আমরা কী কী কাজ করতে পারি, কী কাজ করি দেখ দেখ আজ গেল আমরা এই কালাডারে সিমেন্ট দিলাম, ওষুধ খাওয়া ডাকিছে। এরপর এর একটু কাবু আনার পরে ওষুধ নিয়ে ঠিক মতন এর ওষুধ দেওয়ার পরে এইটাও না হিটে আসবে। যাই হোক সিমেন্ট তো দিলাম। যাই হোক গরুকে আমি LTL 16-11-25 100% SL আমি বললো এই বীজটা আজকে আমার এই কালো গাভীরে দিলাম। এখন দেখা যাক যে কোনটা পাই আমরা, কোনটা আশা করি, কেমন দিছে এটা অভিজ্ঞতার পরামর্শ চাই। কারণ আমি তো যেহেতু নতুন, সেহেতু আমার একটু সমস্যা হতেই পারে। দেখা যাক এরপরে আমরা কী কী কাজ করি। আবার খাবার বানানোর জন্য খাবার বানাতে দিলাম। গরুর 100 কেজি খাবার বানাতে, দানাদার খাবার নিয়ে আসছি অবশ্যই, সব বাঙায় মুয়ে গুঁড়ো গুঁড়ায় খাওয়াতে হবে। এবার থাক এবারে খাবার দেবো, খাবার দেওয়ার পর তার অন্য কাজ। আমি হলো সবগুলোরে দিনে 2 বার করে দানাদার খাবার খাই। সকালেরটা চলতেছে এখন, এই পাশে সব গাবলাই করে। আর ওটা হিটে আইসে বলে আজকে দেবো না, একটু কষ্ট কর, একটু দিতে পারছি না, তোর টেনে খাবে না। কাজ সারার পরে আমরা চলে আইসি আমাকে ঘাস খেতে। ঘাস ওইদার দিয়ে কিছু আছে, আর এইদার দিয়ে তো কাটা গেছে, আর এইদার দিয়ে কিছু আছে। যাই হোক যে কথা বলতে চাইলাম, যে আমার এদের কাটার পরে যা বল হইলো ঠিক আছে। তারপরে যে আমার একটা গাছের 2-3টে ফোট গজাইছে, আর একটা স্যার পাতলা হইলো। যাই হোক জল আর সার দিলে মনে হয় পর্যাপ্ত গাছ হবে। আবার হয়তো কিছুদিন দেরি করা লাগবে। তারপরও আমরা আগে নতুন করে 2টা নিছি ঘাসের জমি। যা ওখানে কাজ করতে আসবে কালকে। আর আমার এই সাইডে এই যে সব জায়গাতে ঘাস ফুটেছে, কিন্তু বুঝতে হবে তো সমস্যা তো হয়ে যায় না। নতুন খামারে হলে সমস্যা বিভিন্ন জায়গাতে, যেগুলো আমি ধরতে পারি না হয়তো, বা বুঝে উঠতে পারিনি। আর এই বাঁশেরগুলো কাটলাম, তো এই বাঁশেরগুলো হয়ে গেছে। যাক সব জায়গায় জল দেওয়া লাগবে। আর কালকে এখানে লোক আসবে কাজে, আর আমি আর সে আসবে হয়তো। আমরা এখানে এধারে গাছটা অনেক বড় হয়ে গেছে। যাই হোক ওইটা কাটতে আর 4-5 দিনে এনতে কাটতে আবার এধার দিয়ে আবার ওধারে লাগাতে হবে। বিভিন্ন রকমের কাজ বাকি আছে এখনও। দেখা যাক আমরা কাজ কতদূর কী করি। আর কালকে অবশ্যই জল দিতে হবে বা পানি দিতে হবে। এগুলো রাখলে আমার অল্প করে কাটিং আছে, কাটিংগুলো দিই পরে লাগাবো। যাই হোক এই থাকলো আমাদের ঘাসগুলোর এই বর্তমানে এই পরিস্থিতি। এই পাশে আছে কটা, এই পাশে কটা, আর ওই পাশে আছে, মাঝখান থেকে কাটা হয়ে গেছে। আমরা চলে আসলাম আমাকে 5 নম্বর যে মৎস্য কমারে আমরা ধান লাগাচ্ছি সেই জায়গায়। কারণ আমাকে 2টা তো লাগানো হয়ে গেছে। এইটার চাষ করে আজকে চাষ দিলাম, চাষ করে কাঁচা মাছা দিয়া কমপ্লিট। কালকে হয়তো বাসই দেবো আমরা। তারপরে ভুঁই রোবো বা সারটা দেওয়ার পরে আমরা ধান লাগাবো। যাই হোক আজকে আমার উপরে কাজ ছিল, যেমন ঘাস খেতে গেলাম আমরা। ঘাস তো যে জমিতে লাগাইলাম পুলওয়ার কারণে ধান মানে ঘাস প্রায় আমাকে কাটা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাকে আবার জল দিতে হবে। এই পাশেরটা বড় হয়ে গেছে, নতুন 2টো গাছের জমি আছে তো বলেছি। এই কারণে মেলা কাজের জন্যই হয়তো এধারে আসতে পারি না। আমার একটু চাপ তো, ধান লাগানো, জমি, এরা বিভিন্ন রকম কাজের চাপ বাইরে গেছে আমাকে, তার কারণে আমি এদিকে আসতে পারি না। যাই হোক এখন আসলাম, আসার পরে আজকে আবার আমাদের গরুর দানাদার খাবার তৈরি করতে হবে। এই জন্য খাবারগুলো ভাঙতে দিছি, ভুট্টা, সোয়াবিনের খোল সব দিন আর বাকি সবগুলো আনা। যাই হোক এইভাবেই আমাকে প্রতিনিয়ত কাজ চলতে থাকে। আর এই যে আমার সে লাশটা এখনও পড়ে আছে, এই লাশটা নেওয়ার পরে এটা আমি লাশ মনে করি। এই লাশটা নেওয়ার পরে আমার একটু শান্তিতে থাকতে দিনি। প্রতি বছর আমার বহুত জ্বালায় এই লাশটায়। যাই হোক
আর এটা আমার পুরোনো মেশিন অন্ত 16 বছর আগে কিনা, এখনও চলে, পর্দায় চলতে থাকে আমাকে। আর কি বলবো, প্রতিদিনের কাজ তো প্রতিদিনই আমরা করি, এই পর্যন্ত থাকলো। এটা 70 হলেও এটা আমার ভালো সাপ্লাই দেয়। আর এই মাসে বর্তমানে এই গেটের অবস্থা। যাই হোক, পর্যায়ে থাকতে থাকুক। আর আগামীকালকে হয়তো সকালের আর এখন তো সন্ধ্যা রয়েছে, এখানে গরুর খামারের কাজ আছে, তারপরে ওই ঘাস কাটে জল দিতে হবে, ফিতে পাইপ টানাতে হবে, মানে বিভিন্ন রকম কাজ আছে হয়তো। যাই হোক, এই পর্যন্ত আমরা আবার বাড়ির দিক যাবো। টুকটাক দিয়ে কাজ করতে এলাম, ওদের গাছগুলো কাটলাম, সেগুলো টমেটোর গাছগুলো শুকাই গেছে ওই পাতারিতে, এখন এই পাতারিতে কাটতে হবে। যাই হোক, মেলা কথাই বললাম, এই পর্যন্তই আজকে।